হ্যালো বন্ধুরা, আমার এজেড ব্লগসে সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের রেসিপি বেগুন বাহার। বেগুনটাকে আমি প্রথমে লম্বা লম্বা করে কেটে রেখেছি। দেখতে বেশ সুন্দর লাগবে বলে তোমরা এর চেয়েও বেশি লম্বা করতে পারো। এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি তেল গরম করতে দিয়েছি কড়াইয়ে। এরপর বেগুনগুলো আমি বেশ ভালো করে, খুব একটা ভালো ভাজবো না, কারণ শক্ত হয়ে যাবে, বেশ নরম হয়ে যাবে, গলে যাবে বলে আমি একটু অল্প অল্প ভেজে নেব, তবে জিনিসটা যেন হালকা লাল কালার হয়। সব বেগুনগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি। সমস্ত বেগুনগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি। আরও কয়েকটা ছিল, বেগুন ভেজে তুলে নিয়েছি। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা অবশ্যই দেবে, তাহলে খুব সুন্দর টেস্টটা লাগবে। পাঁচফোড়নটা একটু সুন্দর বেশ গন্ধ ছাড়বে, বুঝতেই পারবে হয়ে গেছে। তখন আমি দিয়ে দিলাম ওর মধ্যে একটু জল, নুন আর হলুদ। আর আমি মিক্সিতে বেটে রেখেছি পোস্ত, সর্ষে, একটু আদা আর দিয়েছি কাজু বাদাম। যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম ওই বেগুনগুলো আমি দিয়ে দিলাম। এই বেগুন বাহারটা খেতে গরম ভাতের সাথে খুব ভালো লাগে। দিয়ে দিলাম দুটো লঙ্কা। বেগুন বাহারটা গরম ভাতের সাথে খাবে, খুব সুন্দর লাগে। এরপর আমি দিয়ে দিলাম সেই পেস্টটা। ওই পেস্টটা দিয়ে এবার আমি ভালো করে একটু দুদিক দিয়ে নাড়িয়ে নেব। ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করবে, লাইক করে দিও, আর বন্ধু হয়ে আমার পাশে থেকো। সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই পুরো ভিডিওটা দেখার জন্য। আমার বেগুন বাহার রেডি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো নামানোর আগে কাঁচা ধনে পাতাগুলো কুচি কুচি করে দিয়ে দিচ্ছি, কাঁচা নয়, ছোটো ছোটো করে। তৈরি হয়ে গেল আমার বেগুন বাহার।